আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় মানুষকে সম্বোধন করেছেন। কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা। কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল কুফার, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এক একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম সম্বোধন করেছেন। আর এই জায়গায় আদর করে বলেছেন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। প্রশ্ন হলো জাহান্নাম এটার পরিচয়টা কি? আজকে বয়ানের ভেতরে, আলোচনার ভিতরে আমি 7টি জাহান্নামের পরিচয় প্রকাশ করব। আল্লাহ তৌফিক দিন। সকলে বলুন আমিন। 7টি জাহান্নাম, এগুলোর পরিচয় কি? ফকি আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভেতরে লিখেছেন, উল্লেখ করেছেন, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আয়াতের বিশ্লেষণ অনুযায়ী জাহান্নামের দুর্গ হলো 7টা। জোরে বলেন কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। এগুলো আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। ভাইরা আমার, 7টি আসমান রয়েছে। কয়টি? জোরে বলেন। আসমানের সংখ্যা কয়টি? জোরে কোন? আসমানের সংখ্যা হলো 7টি। আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরতে আসমানগুলোকে সাজিয়ে রেখেছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় থেকে তৃতীয় আরো 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ আরো 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম আরো 500 বছরের রাস্তা। পঞ্চম থেকে ষষ্ঠ আসমান আরো 500 বছরের রাস্তা। ষষ্ঠ থেকে সপ্তম আসমান আরো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এবার জমিনের দিকে চিন্তা করেন। যেখানে আমরা বসবাস করছি এটার নিচে আরো 7টা জমিন। এটা ছাড়াও আরো 6টা জমিন রয়েছে। আল্লাহর কুদরত কিয়ামতে আল্লাহ প্রকাশ করবেন। এই জমিনের নিচে যেই জমিন রয়েছে এটা 500 বছরের গভীরে। ওই জমিন থেকে আরো গভীরে 500 বছরের নিচে আরো একটা জমিন রয়েছে। এমন 500 করে 7 জমিন আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নামের দুর্গ মালিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। ফকি আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই একটা, দুটা, তিনটা, একটার পর একটা, একটার পর একটা করে আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নামকে তৈরি করে রেখেছেন আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের জন্য। নাউজুবিল্লাহ। একেবারে উপরে যেই আসমান, যেই জাহান্নামটি, যেই দুর্গ, জাহান্নামের যেই দুর্গ একেবারে উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপরে পুল সিরাত কায়েম করবেন কিয়ামতের ময়দানে। পুল সিরাত, পুল এটা হলো পারসি শব্দ। পুল মানে হলো সেতু, সাঁকো অথবা বাহন। পুল শব্দের অর্থ। আর রাস্তা শব্দের অর্থ হলো সিরাত, শব্দের অর্থ হলো রাস্তা, সিরাত। সূরা ফাতিহার ভিতরে আপনারা শুনেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে হলো রাস্তা। তাহলে সাঁকো রাস্তা, সেতু রাস্তা। পুল সিরাত মানে হলো সেতু রাস্তা, বাহন রাস্তা, মানুষ যাতায়াত করবার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাটাকে এমন একটা জায়গায় সেটআপ করেছেন, পুল সিরাতকে। পুল সিরাতের ওই প্রান্তে হলো জান্নাত, পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। আল্লাহু আকবার। পুল সিরাতের এই পাশে থাকবে মানুষরা, কিয়ামতের ময়দান এই পাশে থাকবে। পুল সিরাতের অপর পাশে হলো জান্নাত, এই পাশে হলো কিয়ামতের মাঠ। পুল সিরাতের মাঝখানে নিচে হলো জাহান্নাম।
প্রশ্ন হলো কয়টা জাহান্নাম আল্লাহ কিভাবে সাজিয়ে রেখেছেন? জবাব হলো পুলসিরাতের নিচে যেই দুর্গটি রয়েছে এই দুর্গটির নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের আরো 500 বছর নিচে গভীরে রয়েছে একটা জাহান্নাম, সেটার নাম হলো সাকার। সাকার, ওই জাহান্নামটার নাম সাকার। জাহান্নাম সর্বোপরেরটার নাম জাহান্নাম। জাহান্নামের 500 বছর গভীরের নিচে রয়েছে সাকার। সাকারের আরো 500 বছর গভীরে রয়েছে সাইর। আরেকটা জাহান্নামের নাম সাইর নামক জাহান্নামের আরো 500 বছর নিচে রয়েছে লাজা নামক জাহান্নাম। লাজা নামক জাহান্নামের আরো 500 বছরের নিচে গভীরের ভেতরে রয়েছে জাহিম নামক জাহান্নাম। জাহিম নামক জাহান্নামের আরো 500 বছর গভীরের নিচে রয়েছে হুতামা নামক জাহান্নাম। হুতামা নামক জাহান্নামের আরো 500 বছর গভীরের নিচে রয়েছে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী আলাইহিস সালামের হাদিসের উদ্ধৃতিতে লিখেছেন, নবীজি আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মত একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নামের গভীরতা হলো 500 বছরের রাস্তা। আর এই 500 বছরের রাস্তা নবীজি অনুমান করেছেন একটা তেজদীপ্ত দুর্দান্ত ঘোড়া যদি একাধারে 500 বছর পর্যন্ত দৌড়ায়, 500 বছর কোনো বিরতি যদি না দেয়, যেই রাস্তা পরিমাণ দূরত্ব হবে এক জাহান্নাম থেকে আরেক জাহান্নামের দূরত্ব এত বড় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো কোরআনুল কারীমের তাফসীর থেকে বলছি, বানোয়াটি কোনো গল্প নয়, বানোয়াটি কোনো কেচ্ছা নয়, পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো ইতিহাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে কাকে রাখবেন এটা একটা প্রশ্ন। জবাব হলো যারা দুনিয়াতে গুনাহগার, সাধারণ পাপী, সাধারণ গুনাহ করেছে, সাধারণ নাফরমান, এই সাধারণ কবিরা গুনাহ যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে ফেলবেন। জাহান্নামের ভেতরে সাকার নামক জাহান্নামটা জাহান্নাম থেকে আরো 500 বছরের নিচে গভীরে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে, যারা এক সময় ইসলামের ভিতরে দীক্ষিত ছিল, যারা আল্লাহকে মেনেছে, এক সময় আহলে কিতাব ছিল, এই খ্রিস্টানদেরকে ওই সাকার নামক জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে। সাইর নামক জাহান্নাম সাকার থেকে আরো 500 বছরের নিচে গভীরে ওই সাইর নামক জাহান্নামের ভেতরে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। সাইর থেকে জাহিম নামক, লাজা নামক জাহান্নাম আরো 500 বছর গভীরে ওই লাজা নামক জাহান্নামের ভেতরে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস, শয়তান এবং তার দোসরদেরকে, তার সাঙ্গপাঙ্গদেরকে সেখানে ফেলবেন। সাকার, লাজা, লাজার পরে পঞ্চম নাম্বার জাহান্নাম জাহিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, বেঈমান, নাফরমান, কবর পূজারী, মাজার পূজারী, কবরকে যারা সিজদা করেছে, মাজারকে যারা সিজদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বাবার শক্তিকে যারা স্বীকার করেছে, যারা আল্লাহর কাছেও প্রার্থনা করেছে, আবার মাজারে গিয়েও প্রার্থনা করেছে, আল্লাহর কাছেও চেয়েছে, আবার বাবার কদমে সিজদা দিয়েও চেয়েছে, এমন শিরিকবাজ মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহিম নামক জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন। ফকির আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কিতাবের ভেতরে, ষষ্ঠ জাহান্নাম হুতামা, হুতামা নামক জাহান্নামের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করবেন। এক নাম্বার সূরা হুমাযার ভিতরে এগুলো আল্লাহ স্পষ্ট করেছেন।
ভাইরা আমার, ইমাম সাহেব মাগরিবের সালাতে, এশারের সালাতে আপনারা দেখবেন সূরা হুমাযা অনেক সময় তেলাওয়াত করছেন। এই সম্মানিত ইমাম সাহেব যখন এই সূরাটি তেলাওয়াত করে একটু চিন্তা করবেন, আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হোতামা নামক জাহান্নামের ভিতরে 3 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করব। আল্লাহ বলেন ওয়াইলুন, দুর্যোগ, গজব, শাস্তি, বেইজ্জতি, লাঞ্ছনা, অত্যন্ত কঠিন আযাবের সুসংবাদ তাদের জন্য। হুমাযা বলেছেন আল্লাহ, যারা মানুষকে প্রকাশ্যে দিনে দুপুরে অপমান করে, অর্থ দিয়া, সম্পদ দিয়া মানুষের ইজ্জত সম্মান ছিনাইয়া নেয়, মানুষকে প্রকাশ্যে অপমান করে। ভাইরা আমার, এমন সমাজে বহু মানুষ আছে টাকার গরমে গরিব প্রতিবেশীকে দিনে দুপুরে প্রকাশ্যে অপমান করে, আছে না নাই? তার সন্তানের টাকা আছে, তার কাছে টাকা আছে, টাকার গরমে গরিব প্রতিবেশী অসহায় মানুষকে সে সমাজে দিব্যি অপমান করে চলছে। যারা মানুষকে মুখ দিয়ে অপমান করে, আল্লাহর নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। এই খবরদার উম্মত, তুমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবা না যতক্ষণ না তোমার মুখ এবং হাত থেকে আরেক ভাই মুসলমান নিরাপদে যতক্ষণ না থাকবে। অর্থাৎ মুখ দিয়া কাউকে গালি দিলে, মুখ দিয়া কাউকে ক্রিটিসাইজ করে, ইনসাল্ট করলে, তিরস্কার করলে, বেইজ্জতি, অপমান করলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুমাযা বলেছেন, তার নাম দিয়েছেন হুমাযা। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা, খবরদার প্রত্যেক হুমাযারা মনে রাখবি, তোদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। দ্বিতীয় নম্বর হলো লুমাযা। লুমাযা হলো ছগলখোর। জোরে বলেন, আছে না নাই? ছগলখুরির কারণে ভাইরা আমার এমন অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের ভেতরে, ঘরে ঘরে আজকে ভাই ভাই কথা বলে না। একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, কিন্তু এই বিয়ে করার আগ পর্যন্ত 2 ভাই কত সুন্দর ছিল, মায়ের কমান্ডে ছিল, বাবার কমান্ডে ছিলেন। কিন্তু বিয়ে করবার পর 2 ভাই 2 বউ নিয়ে যখন যেদিন থেকে ঘরে ঢুকলো, ওই বউগুলো মায়ের বিরুদ্ধে ছগলখুরি, বাবার বিরুদ্ধে ছগলখুরি, কুটনামি করতে করতে পেটের দন, বুকের দন সন্তানটাকে মায়ের থেকে আলাদা করে দিছে, বাবার থেকে আলাদা করে দিছে, আছে না নাই? এরে যুবক, কোন মায়ের তুই দূরে সরাইয়া দিলি? কোন মায়ের সাথে তুই কথা বলিস না? একটাবার চিন্তা কর, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে জননী মায়ের ঘুম নাই। সন্তান পেটের ভেতরে প্রেগন্যান্সি মা যেদিন থেকে অনুভব করেছেন সেদিন থেকে জননী মায়ের আর ঘুম হয় না রাতে। মা মন চাইলে কিছু সুস্বাদু খাবার খাইতে পারে না। মায়ের পেটটা গ্যাস্ট্রিকে সব সময় বুকটা জ্বালাতন করে। এই কথাগুলো আমি পৃথিবীর সব মানুষকে বোঝাতে পারবো না। পৃথিবীর কোনো বাবার পক্ষে এই কষ্ট বোঝা সম্ভব হবে না। পৃথিবীর কোনো ভাইয়ের, কোনো পুরুষের জন্য মায়ের এই কষ্টগুলো বোঝা কোনো দিন সম্ভব হবে না। কোন বন্দা নারী, যেই নারী মা হতে পারেননি, যেই নারীর কোনো সন্তান নাই, ওই নারীর পক্ষে কোনোদিন মায়ের কষ্ট বোঝা সম্ভব হবে না। পৃথিবীর কোনো মানুষ এই জননী মায়ের কষ্টগুলো বোঝা সম্ভব হবে না। এজন্য বউয়েরা যারা ইয়াং রয়েছে, স্বামীর ঘর করছো, খবরদার, তুমিও তো একদিন মা হবা, হয়তো বা হয়েছো। যেই মা থেকে তার সন্তান তোমার স্বামীকে কুটনামি করে, তুমি ছগলখুরি করে, মায়ের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে গীবত করে, বাবার বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে,
ওই স্বামীর কানটাকে ভারী 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 করে এই মানুষটারে তুমি তার মা থেকে আলাদা করেছো, বাপ থেকে আলাদা করেছো। একটাবার আল্লাহকে ভয় করো। আবার মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম দিয়েছেন লুমাজা। এই খবরদার নারী, তোমার নাম আল্লাহ রব্বুল আলামিন লুমাজা দিয়ে রেখেছেন। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। ওই 6ষ্ঠ নাম্বার জাহান্নামের ভেতরে তোমাকে আমার মালিক নিক্ষেপ করে দিবেন। এই মনে রাখবা, খবরদার এলাকার মানুষ, চায়ের দোকানগুলো যদি আপনি তল্লাশি করেন, সকাল বেলা একটা গীবতের আসর চায়ের দোকানগুলোতে বসে, আবার সন্ধ্যা বেলায় আরেকটা গীবতের চায়ের দোকানের আসর বসে। আমি গ্রামের চায়ের দোকানদার ভাইদেরকে বলবো, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? তুমি ব্যবসা বাণিজ্য খুলে ব্যবসা কেন্দ্র খুলেছো সত্য, কিন্তু তোমার দোকানের ভিতরে শুধু পরোটা বিক্রি হয়, বিষয়টা এমন নয়। বরং পরোটা চায়ের সাথে, পরোটা ভাজি তরকারির সাথে তোমার এখানে গীবতের আড্ডাখানা বসেছে। অনেক চায়ের দোকান যদি আপনি তল্লাশি করেন, মুখের ভর্তি দাড়ি, মুখ ভর্তি দাড়ি, মাগরিবের নামাজ পড়ে এলাকার মুরব্বীরা, হাজী সাহেব হজ করে এসেছেন, আপনি নামাজ পড়েন সত্য, ভালো কথা, কিন্তু বাবা বলেন কি দরকার ছিল আপনি মাগরিবের নামাজ পড়ে গ্রামের চায়ের দোকানে বসে আপনি অমুকের বউ কি করেছে, অমুকের পুতের বর কি হয়েছে, এগুলো বলার কি দরকার? বলে কি বলে না? হেতে বুইয়া, এই বুইয়া হেতে নিজের ভূতের বর কথা একবার কয় না, কথা ঠিক নেই। হাতের তাই সব সান গই, অমুকের হোলার বউ কি করছে, অমুকের কি করছে, অমুকের ভূতের বউ এনে গিলে গেছে, তোরা তো জিজ্ঞেস দরকার আছে। এই বেটা বেয়াদব, হ্যাঁ বেটা কুটনা বুইয়া গিরিঙ্গিবা, তোর কি সমস্যা রে বেটা? এই এলাকার অধিকাংশ বাড়িতে হলো প্রবাসী অধ্যুষিত এলাকা, ঠিক নেই? তো প্রবাসীরা রয়েছে বিদেশে, বেড়ায় মাল কামাইতে গেছে, কি কামাইতে, মাল কামাইতে গেছে, মানে টাকা ইনকাম করতে গেছে। তো তার সন্তান যদি একটু অসুস্থ হয়, ডাক্তার কি তার বউয়ে দেখাইবো না? তো এটা বইয়ের গেলে বাপদাদার মাথা ঘুরে নিগেল। হ্যাঁ, এগুলো চায়ের দোকানে কেন উঠে? কি ব্যাপার? আপনাদের এলাকা হয়তো না থাকতে পারে, কিন্তু এমন এলাকা আছে চায়ের দোকানে খালি মানুষের হুতের বউয়ের কথা, কোন কার হুতের বউ হেনে গেছে, কার হুতের বউ ওই আপনার বোরকাগাতি ব্যানে বাইর, হাতের কাছে খালি এই সমস্ত সংবাদ, ঠিক নেই? এতের নাম আল্লাহ কইছে লুমাজা। কি জোরে কোন? এদের ঠিকানা হইল 6 নম্বর জাহান্নামে, কথা ঠিক কিনা? এটা কি আমি বানাই কইছি? সূরা হুমাজা খোলেন, কোরআন শরীফ থেকে খোলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। বিশ্ব নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে পথ দিয়ে হাঁটছিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীজি একটা পর্যায়ে দাঁড়িয়ে গেলেন, বলেন সাহাবীরা থামো। আল্লাহর নবী চক্ষু মোবারক বিগলিত করে করে তিনি কান্না করছিলেন। নবীজির চোখের পানিগুলো জোরে জোরে পড়ছিল। আল্লাহর নবী নীরব। কিছুক্ষণ পর নবীজি নীরবতা ভেঙে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই যে 2টা কবর দেখতে পাচ্ছ, কবর, এই 2টা কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। হাদিস থেকে বলছি, বানোয়াটি গল্প নয়। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। কবরের ভেতরে আগুন জ্বলে বিশ্ব নবী দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। পয়গম্বরে আরবে বলেন, কেন কবরে আগুন জ্বলে জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল গো, আপনি তো ভালো জানেন। নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, প্রথম কবরটাতে আগুন জ্বলছে, আযাব হচ্ছে এজন্য
এই কবরের মুর্দাটা পেশাব করে পরিষ্কার হতো না, পানি খরচ করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না। এরকম সাপ আসেনি আমাদের এলাকায়? সিবা ভ্যানে কে হিন্দি বাইরে যান, এতে ইয়ে কত দিছে, এতে মারদার কোথাও বুঝতে ঠিক নেই, এতে বলে না এত হয়েছে বলে, এতে সিবা ভ্যান কাছে থেকে বইতে পারে না গন্ধের লাই, সি 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 সি, এতে বলে নেতা হাতে মাই কয় বুঝেননি, হাতে মাইয়ে যখন দই তখন এত মা হাতে মানে মানে আফসোস করে, আরে হোক তুই নেতা হইছ, তোর ইয়ে তো 1 কেজি বার হয়েছে কাঁচরা, 1 বস্তা 1 বালতি, হাতে মাইয়ে যতবার দই ততবারই এত ময়লা বার। এই যে সিবা ফ্যানালা সাহাবা বলে খাই গাই হিসাব করে, ঠিক নেই, এদের বইবের কোনো সুযোগ আছে? কোন সিবা ফ্যান ফিল্ডিং এগুন আর দুত্তুন মনে হইলে যারা সুয়ারি গাছ দুয়ে খায়, ঠিক নেই, হ্যাঁ চাইয়েন যদি আপনি দূরত্ব দেন, এত মাথার সাইড যদি না দেখা যায়, তা আপনি যদি খালি পাগুলা দেখেন মনে করবেন যে সুয়ারি গাছ দুয়ে বুঝি খায়। এতে জিএফ হচ্ছে ইয়া ফরি কোন বইবের সুযোগ আছে? আপনি কোন এই তো শরম লাগে না এগুলা কই, কিন্তু তোর শরম লাগে না? এ কাইলে বেনে তো আমারও ফরবি নি তোরা, এ সুয়ারি গাছ আলা তোরে কইয়ের এই ফ্যানটা যে পড়লি, এটা এটা তুই তো বসতি পারস না, তুই এটা বসতি যদি না পারস তাহলে আমরা ধরে নিছি যে তুই খাই খাই হিসাব করছিস, ঠিক নেই? তো তুই খাই খাই হিসাব করলে আমরা এটাও তো বুঝছি যে তুই এটা পানি খরচ করবে কোনো সুযোগে নাই। হ্যাঁ, বিজ্ঞান বলে পেশাব ক্লিয়ার হওয়ার জন্য শর্ত হলো বসে পেশাব করতে হবে, এটা বিজ্ঞান সায়েন্স বলে। এখানে ডাক্তার কোন ফার্মাসিস্ট থাকলে আমার থেকে আপনি ভালো বলতে পারবেন, এলাকার কোন ফার্মাসিস্ট যদি থাকেন, ডাক্তার যদি থাকেন, বিজ্ঞান বলেছে পেশাব ক্লিয়ার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো বসে পেশাব করতে হবে। আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তার মাখলুককে, বসে পেশাব না করলে, দাঁড়িয়ে পেশাব করলে পেশাব ক্লিয়ার হওয়া সম্ভব নয়। তার মানে দাঁড়াই যে মিয়া পেশাব করবে, মিয়া হইলো পেশাব থেকে পরিষ্কার হইতে পারলো না। আর রসুল হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, পেশাব থেকে যেই ব্যক্তি পরিষ্কার হবে না, তোমার কবরে এরকম দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহ রসুলকে দেখাইছে। বিশ্বনবী আলাইহিস সালাম বলেন সাহাবায়ে কেরাম, ওই যে দ্বিতীয় কবরটা দেখছো, দ্বিতীয় কবরের ভিতরে আযাব হচ্ছে, কেন জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, আমরা কিভাবে জানবো? আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবায়ে কেরাম ওই কবরের দ্বিতীয় কবরের মুর্দাটা যখন জীবিত ছিল তখন শুধু ঘুরে 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 সগলখুরি করত। সগলখোর আসেনি? 90 ভাগ যদি ঝগড়াকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তদন্ত করেন, এলাকার 90টা ঝগড়া মনে করেন হয়েছে আর কি গত মাসে এই 1 গ্রামে, তাহলে আপনি দেখবেন 90টা 100টা যদি আপনি তদন্ত করেন, 90টার ভিতরে পিছনে কিন্তু সগলখোরের ভূমিকা বেশি, ঠিক নেই? আর এসব সগলখোর গুলারে আপনি দেখবেন এদের মুখিতে কিন্তু দাঁড়িয়ে আছে, আসানি কিছু 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 মুখিতে কিন্তু দাঁড়িয়ে আছে, বাবা এদের ফেরেশতা লানি লাগে, দেখি কোনো বুঝার কোনো উপায় নেই, এত সগলখুরি করছে, এমন কায়দায় ফিন মারছে, ভাইয়ে ভাইয়ে আজকে 10 বছরের কথা কয়, এটা এমন করে ফিন মারছে। আর কিছু ভিলেজ পলিটিক্স বাজ আছে, গ্রাম্য সর্দার, এতে হইলো ফরটা সর্দার, এটার নাম তুই চিনি ফরটা সর্দার, বুঝলেন? এতে যদি সকালবেলা ফরটাইকে খাওয়াইতে পারে, সাইকে খাওয়াইতে পারে, বাস এতে খালি এতে ফুসিং দে, হ্যাঁ ফুসিং দিয়ে আর বিচার করে ফেললেন, গিরিঙ্গি এমন অক্টোপাসে লাগাই দি, কয় বিচার করুন, এতে বিচার করে। মিয়া এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচার পচির ঘুষেরই কারবার, গরিব মানুষ কি বিচার হয় না?
এদের ঘুষি মারি হইসালা নাকের বাঁশি আড়ে দিছে এতে সর্দারের বাইতে ইয়াজার স্যান্ডেল মনে দুই জুয়া হয়ে গেছে বিচার কোনো নাই আর হইসালায় যদি তলে যদি এক দান মারি দেয় কয় বিচারাই যাই বলছু মারে ঠিক নেই মাগরিবের হরে মুসল্লির দুয়ারে বিচারের তোরা বেগুন থাকিস সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পতির ঘুষেরই কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাই গো টাকার অভাবে গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে কাটে জীবন করে দুর্নীতি এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি কিছু কিছু মসজিদে আছে 90 ভাগ মসজিদ যদি আপনি তালাশ করেন 90 ভাগ পাইবেন সুদখোর আর ঘুষখোর গেলে সভাপতি সেক্রেটারি দেখছে তো ইমাম সাহেবেরা কেমনে কইব ঘর কেমনে কইব ইমাম সাহেবের হক কথা হুজুর যদি একটু সুদের বিরুদ্ধে কয় কয় হুজুর ওই এশার নামাজ পড়াইছেন ফজর আগে যে তাহলে সব নাতিয়ে দিয়ে ঠিক নেই বুঝে বুঝে সভাপতি তো বুঝে মসজিদের সভাপতি আবার 7-10টি আমার ঠিক নেই হ্যাঁ হুজুরে যান জুমাইতে বয়ান করেছে কান নাতিয়ে খেতাবালি দিয়ে মানে কষ্ট হইতে তো হজর আগে আগে আমরা দেখতে দেখতে হায় 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 আসেনি কে মিছা কইতেছি কে মিছা মনে হয় এগুলা হ্যাঁ সুদের কথা কইলেও ইমামের চাকরিটা নাই ভাই গো ঘুষের বয়ান করলেও খতিবের চাকরিটা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই হোলাইনগর আছে না মুরব্বীর সামনে বিয়ে ধরায় মুরব্বীর সামনে এক জায়গায় মাহফিলে গেছি তো এক মুরব্বী আইছে তো হুজুর আমার কাছে বিচার দিতে আইছে কি এর বিচার কয়েক বেয়াদব বলা আছে ওই ফান্ডেলিতে ঘুরে কয়েকতে মুরব্বীগুলো বেয়াদবি করে আল্লাহ বেয়াদবি কিনছে কারণ যদি একটু বিচার করে দিতেন আমি গেছি বয়ান করতে পারছি আমি কি এর বিচার করবো তা আমি কইলাম ঠিক আছে লইয়েন তেন লই আইসি আমি বলছি কিরে বাবা মুরব্বীর সাথে বেয়াদবি ব্যাপারটা কিরে বাবা এটা তো ঠিক না তো ফলা প্রথমে কিছু কয় না আমি কিন্তু কথা কয় হুজুর তাইলে কথা কেন কইতেন না আমি কই যে মিয়া না তাই বিচার দেন এই মুরব্বী হেমিয়ার হলায় হেমিয়ার সামনে তো আমি বিয়ে না খাইছি হেমিয়ার হলা আর বাপের সামনে লুঙ্গি উঠে আড়ে কায় প্রতিশোধ লইছে কি লইছে এত বলে প্রতিশোধ লইছে এই বুইয়ের সামনে যে ফোলা বিড়ি খাইলো এই ফোলার দাবি হইলো এই বিড়ি খাইয়া ফোলাটার বাপের সামনে এই ফোলা এতের ফোলায় এই বুইয়ের ফোলায় কি করছে লুঙ্গি তুই ল্যাং লই আইস এতে বলে এটার প্রতিশোধ লাগছে তুই আর বাড়ি যাওয়ার ইজ্জত দশ না আইনি তোরে তোর বাপেরে ইজ্জত দিতাম সমাজে এগুলাই তো চলে নাকি এই মিয়া এই যুবক তুই আরেকজনের বাপের অপমান করার আগে তুই একটা চিন্তা কর একটাবার তোর বাপের যদি অন্য পোলা পাইন যদি অপমান করে তোর কাছে খারাপ লাগবে তুই আরেকজনের বাপের কিভাবে অপমান করস আরেক মুরব্বীরে কিভাবে তুই অপমান করলি তোর বাপটারে যদি কেউ অপমান করে তোর যেমন সহ্য হবে না তুই আরেকজনের বাপকে অপমান করলি তার সন্তানদেরও সহ্য হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওই হুমাযা এবং লুমাযার ঠিকানা হলো 6 নম্বর জাহান্নাম হুতামার ভিতরে 3 নম্বর ব্যক্তি আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নামটার ভিতরে আমি 3 নম্বর ব্যক্তিকে ফেলবো সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা
যেই ব্যক্তি সম্পদের পাহাড় গড়ে রেখেছে দুনিয়ার জমিনে, এতিম তার প্রতিবেশীর একটা কন্যা সন্তান, এতিম সন্তান টাকার জন্য বিয়ে দিতে পারে না, আছে না নাই? কোটি কোটি টাকা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট যদি তালাশ করেন সেখানে পাবেন। আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এমন কোন ব্যাংক নাই যার ব্যাংকের ভিতরে, ওই ব্যাংকগুলোর ভিতরে এই ব্যক্তির টাকা নাই। কিছুদিন আগে ঢাকার মতিঝিলে একটা বড় ব্যাংকের প্রধান শাখার ভেতরে বসে আছি, ওই ম্যানেজার সাহেব সহ। একটু পরে লক্ষ্য করলাম ম্যানেজার, একটা ব্যাংকের প্রধান শাখার ম্যানেজার যদি হয়, বুঝেন কত বড় যোগ্য মানুষ, কত দামি মানুষ। এই দামি মানুষটা একজন মানুষকে অভ্যর্থনা দিয়ে চেয়ার থেকে উঠে ইস্তেকবাল করে নিয়ে আসতেছি। আমি জিজ্ঞেস করলাম, কিছুক্ষণ পর ইশারায় জিজ্ঞেস করলাম কে উনি? ওই ম্যানেজার আমাকে বলে, হুজুর গো, এটা এমন একজন কোটিপতি, কত হাজার টাকার মালিক তিনি বলতে পারবে, হিসাব নাই। ঢাকার গুলশান, বনানী, ওল্ড ইউএইচ, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, এমন কোন জায়গা নাই, উত্তরা এমন কোন জায়গা নাই যে তার বাড়ি নাই, এমন কোটিপতি। কৌতূহল জাগলো, মানুষকে তো বয়ান করে বোঝাই, একটু পয়েন্ট পেলাম, জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ পর ভাই বাড়ি কই? অমুক জায়গায়। বললাম এলাকায় যাননি? যাওয়া হয়। বলে হুজুর ব্যস্ততা এমন বেশি যে গত 10 বছর যেতে পারি নাই। চিন্তা করেন, এই এলাকার সন্তান, যেই এলাকায় তার বাড়ি, সেই এলাকায় যদি এই কোটিপতি 10 বছর যায় নাই, তাহলে কিয়ামতের ময়দানে এই কোটিপতি কি জবাবটা দিবে? তার গ্রামের প্রতিবেশী গুলো গরিব প্রতিবেশী, তার টাকার ভিতরে এই গরিব প্রতিবেশীদের হকটা কিন্তু ছিল। অনেক আত্মীয় স্বজন তার গরিব থাকতে পারে, এই গরিব গরিব আত্মীয় স্বজন গুলো তার টাকার ভেতরে কিন্তু হক পাবে। যদি 10টা বছর পর্যন্ত এই কোটিপতি মানুষটি তার গ্রামে যায় নাই, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে তার আইন হলো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। এই ব্যক্তি টাকার নেশায় বিভোর হয়ে গেছে। কোথায় তার আত্মীয় গরিব স্বজনগুলো? কোথায় তার গরিব প্রতিবেশী গ্রামবাসী? ঢাকা শহরে এমন বহু কোটিপতি রয়েছে যারা গ্রামে তার গরিব প্রতিবেশীর খবর নেয় না, গরিব আত্মীয় স্বজনগুলোর খবর নেয় না। এমন বহু কোটিপতি বোনের ছেলে আছে, গরিব খালার খবর নেয় না, খালার খবর। এমন বহু ভাইয়ের ফুত আছে, ভাতিজা আছে, গরিব পুকুর খবর নেয় না, কিন্তু ভাতিজা কোটিপতি শিল্পপতি। এমন বহু পয়সাওয়ালা মানুষ রয়েছে, যেই মানুষগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বনে আছে, কিন্তু এই মানুষগুলো কোনোদিন তার গরিব প্রতিবেশীগুলোর খবর নেয় না। তারা টাকা আর টাকা, টাকা আর টাকা কামানোতে ব্যস্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার বান্দা, অর্থ সম্পদের মালিক হয়েছে ঠিক, কিন্তু এগুলো থেকে গরিব আত্মীয় স্বজনকে যদি না দেখো, গরিব প্রতিবেশীকে, গ্রামবাসীকে যদি না দেখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই 6ষ্ঠ নাম্বার হুতামা নামক জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব। আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, এই টাকা তোকে আমি খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ওই এমন একটা জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, সেই জাহান্নামটার নাম হলো হুতামা নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে স্পষ্ট করে বলেছেন। এবার বলেন, হুতামা নামক জাহান্নামের অস্তিত্ব আছে, এটা কথা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। 3 শ্রেণীর ব্যক্তি হুতামা নামক জাহান্নামে যাবি,
যারা মানুষকে প্রকাশ্যে অপমান করলে ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, লাঠির জোর দিয়া, গায়ের শক্তি দিয়া অপমান করো, গরিবকে, অসহায়কে, নিরীহ মানুষকে, খবরদার হুঁশিয়ার হয়ে যাও। 2 নাম্বার হলো ছগলখোর, খবরদার ছগলখোর, হুঁশিয়ার হয়ে যাও। আর একটা গিরিঙ্গি করবা না, একটা কুটনামি আর করবা না, একটা ছগলখোরি আর করবা না, খবরদার। তাহলে হুতামা নামক জাহান্নামে যাবা। 3 নাম্বার হলো টাকা পয়সা, মাঝে মধ্যে গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা। রাসূল বলেছেন আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাত পাবে পাবে না। বহু কোটিপতিদের অবস্থা হলো গরিব আত্মীয় স্বজনকে পরিচয়ও দেয় না। আত্মীয় স্বজন গরিব, পরিচয় দেয় না। বহু আছে। এই তোরা কারা রে? এই বেড়া, এই পোলাগুলা কেটা রে এখানে? এই তোরা কোন রে? আমার কথা কয় এতে কয় গেছে গেছে, এত কথাই কইবে তোর গাছ। ওই নামাজে খাইছে 2 মুসল্লি, বুঝলেন? এক মুসল্লি কথা কইছি, তার এক মুসল্লি কয় নামাজের ভিতরে কথা কন হারাম। ঠিক আছে, ঠিক তুই গিলে বলি কথাটা। এত নামাজ গেছে গেছে, এত নামাজও গেছে না। এবার ইমাম সাহেব কয় ওইছে তো তোমরা দোনোকার নামাজ শেষ। ইমাম সাহেবের নামাজ আসেনি, তো ইমামের নামাজ গেলে আমার কারো নামাজ আসেনি। চিন্তা করে এইগুলোর অবস্থা হয়েছে। ইচ্ছে বললাম কথা বন্ধ করে, এতে কয় এই তোরা গিলে কথা কয়। তাইলে হুতামা নামক জাহান্নামের ভিতরে 3 ভদ্রলোক। এক ভদ্রলোক হইছে নেতা টাইপের লোক, যারা ক্ষমতা দিয়ে অপমান করে, অর্থ দিয়া। 2 নম্বর ভদ্রলোক হলো ছগলখোর। 3 নম্বর জন হইলো অর্থ সম্পদ জমাইয়া এগুলার গনে, আত্মীয় স্বজনের এক বেলা ভাত খাওয়ায় না। বহুত পোলা পাইনাছে, হাতের বোনের হাতে দাওয়াত করছে, করতে খবরও নেই। ঠিক নেই? আরে মায়ের মনটা শুধু কান্দে রে। মায় শুধু কয় পুতে যদি হাতের বোন গেলে এক বেলা দাওয়াত করি না হইতো। মায় মায় মারা মার্গো জির করলে যে টান, এই মার্গো কলজা খা খা করে। আরে আমার হুতে যদি আমার মাইয়াগারে একটু তত্ত্ব তালাশ করতো। কিন্তু পাষাণ ভাই, লাখ লাখ টাকার মালিক, গরিব বাগিনা, ইচ্ছে করলে একটা বাগিনারে একটা লাইন ধরাই দিতে পারে। ঠিক নেই? ইচ্ছে করলে একটা বাগিনারে চাকরি ধরাই দিতে পারে, বিদেশ পাঠাই দিতে পারে। কিন্তু জালিম, জালিম ভাই, তুই তোর মনটা শান্তি করার জন্য বেটা অন্তত বাগিনাটার একটু লাইন ধরাই দে। রাসূল বলেছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যদি তুমি তোমার রবকে খুশি করতে চাও প্রথমে তোমার মা বাপকে খুশি করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ার সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, খবরদার মা বাপ যদি তোর প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, এই গায়ের লোমগুলো দাঁড়াইছে, মা বাপ যদি অসন্তুষ্ট হইয়া যায়, তুই লাখ লাখ টাকা যদি লাখ লাখ টাকা দান করবি, কোন কাজ হবে? লাখ লাখ টাকা দিয়ে তুই মসজিদ মাদ্রাসা করবি, কাজ হবে? শুধু তোর মা বাপ অসন্তুষ্ট, তোর জাহান্নাম অবধারিত, তোর জান্নাত কপালে নাই। 7ম নাম্বার জাহান্নাম হলো হাবিয়া। হাবিয়া, আমার আলোচনা শেষ হয়নি, আপনারা শুনবেন, আসছি কথায় আসছি। হাবিয়া নামক জাহান্নামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে নিক্ষেপ করবেন যেই সমস্ত উম্মতের, যেই সমস্ত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, জেনা ব্যভিচার করত। হ্যাঁ, আছে না নাই? জেনা ব্যভিচার। খবরদার যুব সমাজ, খবরদার। কোরআনুল কারীমের ভেতরে বলেন, যখন কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে কাউকে ডান হাতে আর কাউকে বাঁ হাতে আমলনামা দেয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো খুশিতে আত্মহারা হয়ে যাবে, মালিকের দরবারে সেজদায় লুটিয়ে পড়বে। কিন্তু বাঁ হাতে যখন আমলনামাটা দেয়া হবে,
ওই মানুষগুলোর চেহারা নাফরমানের চেহারা এত কালো হয়ে যাবে। আবার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই নাফরমান টের পেয়ে যাবে, বুঝতে পারবে, বুঝে ফেলবে বাম হাতে আমল নামা পাওয়া যে কত ভয়ঙ্কর জিনিস। বাম হাতে আমল নামাটা দেখার সাথে সাথে ফেরেশতারা তার উপর লানত দিতে থাকবে, নাউজুবিল্লাহ। ফেরেশতারা দেখবে, দেখ দেখ বান্দা, দেখি দেখি তোর বাম হাতে না ডান হাতে আমল নামা। যখন বাম হাতে আমল নামা দেখবে ফেরেশতারা, যখন তাকে লানত দিতে থাকবে, ওই নাফরমান জাহান্নামী টের পেয়ে যাবে তার ঠিকানা জান্নাতে নয়, অনন্তকালের জন্য তার ঠিকানা হলো জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাবে বলেছেন, কাআন্নামা উগশিয়া উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। ওই বাঁ হাতে আমল নামা পাওয়ার সঙ্গে সঙ্গে নাফরমানের চেহারাটা অত্যন্ত কালো হয়ে যাবে। কেমন কালো? আল্লাহ বলেন কিতাআম মিনাল লাইলি মুজলিমা। অন্ধকার রজনী অমাবস্যার রাত্রি যখন যেমন কালো হয়ে যায়, এরকম গুটগুটে অন্ধকার কালো হয়ে যাবে ওই জাহান্নামী নাফরমানের চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমল নামাটা পাওয়ার পর নাফরমান অপরাধী পিছনের দিকে পালাইতে চেষ্টা করবে, হাসরের মাঠ থেকে পালিয়ে যেতে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, খুযুহু, আল্লাহ বলবেন ওই ধর। আমরা যেমন চোর, চোর ঢুকলে যেমন এলাকাবাসী বলি ধর, চোর ধর, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন খুযু, ধর, তাকে ধর। আওয়াজ দেয়া হবে, মুহূর্তেই আরেকবার আওয়াজ হবে ফাকুল্লু, তাকে হ্যান্ডকাপ লাগাইয়া দে, পালাইতে দিবি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিবেন, খুযুহু, ধর, তাকে ধর, ফাকুল্লু, হ্যান্ডকাপ লাগাইয়া দে। আমার ভাইরা, হ্যান্ডকাপ গুলো কেমন হ্যান্ডকাপ হবে, গ্রেফতারের ধরন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটাও বলে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন। আল্লাহ বলেন গ্রেফতার কিভাবে করা হবে সেটা স্পষ্ট ভাবে আল্লাহ জানাইয়া দিয়েছেন। ভাইয়েরা আমার, শস্যদীর মানুষ, ওই দেখবেন পুলিশ যখন আসামি গ্রেফতার করে, সব আসামিকে কিন্তু পুলিশেরা হ্যান্ডকাপ লাগায় না। কিছু আসামিকে বলে চলেন আমাদের সাথে থানায় চলেন, আর কিছু আসামিকে পুলিশ প্রশাসন এক হাতে হ্যান্ডকাপ লাগায়, কিছু আসামিকে দুই হাতে হ্যান্ডকাপ লাগায়। এগুলো সংবিধান অনুযায়ী তারা লাগায় হয়তোবা। এই কিছু আসামিকে পেছনের দিকে পিছমোড়া হাত দিয়া হ্যান্ডকাপ লাগায়, কিছু আসামিকে এরকম দড়ি দিয়ে আপনারা দেখবেন এভাবে বেঁধে ফেলে। এক একজনের গ্রেফতারের ধরন কিন্তু এক এক রকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে বলেছেন, ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন। এদেরকে, যাদেরকে বাঁ হাতে আমল নামা দেয়া হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেন এদের হাতগুলোকে পিছনের দিকে গলার সাথে পেঁচিয়ে দেয়া হবে। আমি দৃশ্যটা দেখাচ্ছি, এই দৃশ্যটা এরকম হবে। আল্লাহ বলেন পিছনের দিকে হাতগুলো পেঁচিয়ে দেয়া হবে, গলার সাথে পেঁচাইয়া আগুনের শিকল দিয়া তাদেরকে, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের শিকল দিয়া হ্যান্ডকাপ গুলো লাগাইয়া দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই পায়ের ভেতরে আগুনের বেড়ি লাগিয়ে দেয়া হবে, দুই পায়ের ভিতরে আগুনের বেড়ি আল্লাহ লাগাইয়া দিবেন। এবার জাহান্নামীদের চেহারাটা উপরের দিকে তারা রাখতে চাইবে, কিন্তু আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, এই নাফরমান জাহান্নামীর চেহারা হাসরবাসীকে দেখানোর কোনো প্রয়োজন নাই। জাহান্নামীকে উপর করে ফেলা হবে, উপর করে ফেলা হবে। পেট, চেহারা মাটির দিকে থাকবে, পিঠ এবং মাথার উপরের পিছনের অংশটা উপরের দিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন ভাবে নিয়ে যাওয়া হবে,
পিছনের চুলগুলোর গোছা ধরা হবে, ফেরেশতারা পিছনের চুলগুলো ধরবেন গোছা দিয়া, আর ওই পায়ের দিক থেকে ধরে তাদেরকে টেনে টেনে হেসতে হেসতে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এক হাদিসের ভিতরে এসেছে জাহান্নাম হাসরের মাঠের দিকে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, জাহান্নামের লাগাম হবে, জাহান্নামের লাগাম 70,000 লাগাম থাকবে জাহান্নামের। আল্লাহর নবী বলেন এক একটা লাগামের ভেতরে 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছে। এক একটা লাগাম নিয়ন্ত্রণ করবার জন্য 70,000 ফেরেশতা। আমি ক্যালকুলেশন করে দেখেছি, হিসেব করে দেখেছি, 70,000 লাগামের ভেতরে যদি 70,000 এক একটা লাগামের ভেতরে যদি 70,000 এরকম 70,000 লাগামের ভেতরে যদি 70,000 করে ফেরেশতা নিয়োজিত থাকে, তাহলে 49 লাখ ফেরেশতা হয়। এই 49 লক্ষ ফেরেশতা আল্লাহ নিয়োজিত করবেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে গ্রেফতার করার জন্য। জাহান্নামীদেরকে গ্রেফতার করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। জাহান্নামী যখন জাহান্নামের দিকে ঢুকতে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামীর ওই চেহারার দিক থেকে, চেহারা থেকে গোশতগুলো খসে 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 নিচে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা তখন আবার পালাইতে চেষ্টা করবে, কিন্তু জাহান্নামীদেরকে পালানোর কোনো সুযোগ দেয়া হবে না। জাহান্নামীদেরকে ওই জাহান্নামের ভিতরে একটা জায়গায় রাখা হবে, গভীরের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামের ভেতরে ঢুকে বিছানা তালাশ করবে, বিছানা চাইবে, বিছানা খুঁজবে। বিছানা যখন খুঁজবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভেতরে বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া তাহতিহিম যুলা ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ বলেন তাদেরকে উপরের দিকে সামিয়ানা দেয়া হবে যেটা আগুনের, নিচের দিকে বিছানাটা দেয়া হবে তাও আগুনের। আগুনের সামিয়ানা উপরের দিকে, নিচের দিকে আগুনের বিছানা। জাহান্নামীর কলিজাটা আগুনের তাপে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। জাহান্নামী পানি খুঁজবে, আল্লাহ রাব্বুল আলামিন গরম পানি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন এই জাহান্নামীকে গরম পানি দাও। তারা খাদ্য খুঁজবে, এমন কিছু খাদ্য দাও, আমাদের ক্ষুধা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, তাদেরকে যাক্কুম নামক ফল দেয়া হবে ভক্ষণ করার জন্য। জাহান্নামীরা প্রশ্ন করবে ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা এটা কিসের ফল দিলা, কি দিলা, এটা কি খাওয়া যাবে কিনা? ফেরেশতারা বলবেন এটা খেতে হবে তোকে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় সেটা খেয়ে ফেলবে। এবার জাহান্নামীরা আফসোস করবে, অভিযোগ করবে আমাদেরকে কি ফল দিয়েছো, এটা তো আমাদের নারী বুড়ি সবকিছু ফেটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে উপহাস করে বলবো তুআমুল আসিম, এই খবরদার জাহান্নামীরা, এটা হচ্ছে তোদের মতো জাহান্নামীদের খাবার, তোদেরকে এটাই খেতে হবে। এবার জাহান্নামীরা পানি চাইবে, আবারও গরম পানি দেয়া হবে। এই গরম পানিগুলো খেলে জাহান্নামীদের নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত অপমান, এত জিল্লতি, এত বেইজ্জতি জাহান্নামীদেরকে দেয়া হবে। জাহান্নামীরা এমন জায়গা থেকে তারা পালানোর জন্য চেষ্টা করবে, তাদেরকে একটা পাহাড় দেখানো হবে। পাহাড়টির নাম হলো সৌদ পাহাড়। এই সৌদ পাহাড়টা হলো আগুনের পাহাড়। জাহান্নামীরা চিন্তা করবে হয়তোবা ওই পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলে বুঝি আমরা কোনোটা মুক্ত পাবো, কোন রকম মুক্ত পাবো, মুক্তি পাবো। এই জাহান্নামীরা উঠতে চাইবে। বিশ্বনবী বলেন এই সৌদ পাহাড়টা এত উঁচু পাহাড়, এত খাড়া পাহাড়, এই পাহাড়ে উঠতে জাহান্নামী
জাহান্নামীদের উঠতে 70,000 বছর, 70 বছর, এই পাহাড়টার উপরে উঠতে 70 বছর সময় লাগবে। আবার তারা যখন ওই পাহাড়ের উপরে উঠবে সেখানেও তাদের শান্তি নাই, সেখানেও আযাব আর আযাব, আগুন আর আগুন। জাহান্নামীরা বলবে, হে আল্লাহর ফেরেশতারা আমাকে নামাইয়া দাও। আবার তাদেরকে নামানো হবে, নামাইতে 70 বছর সময় লাগবে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মত জাহান্নামের ভেতরে এমন গভীর গভীর কূপ রয়েছে, যে কূপগুলোর ভিতরে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। একটা সাপ, এমন সাপ রয়েছে, একবার যদি জাহান্নামীদেরকে ধ্বংস করে ওই সাপটা, বিশ্বনবী বলেন 40 বছর পর্যন্ত জাহান্নামীরা যন্ত্রণায় কাতরাতে থাকবে। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন এমন এমন সাপ জাহান্নামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, যেই সাপগুলো পৃথিবীর জমিনে শুধু একবার যদি নিঃশ্বাস ছাড়তো, পৃথিবীর তরুলতা গাছপালা সবকিছু জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যেত। এমন সাপ, এমন বিষ সেই সাপগুলোর দেহের ভেতরে। পৃথিবীর 5টা বিষাক্ত সাপ, প্রধান সারির সাপ নিয়ে আমি গবেষণা করে দেখেছি। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত 5 সাপ নিয়ে আমি গবেষণা করেছি। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত যেই সাপটা, এটার নাম হলো টাইটান ওভয়া। এই টাইটান ওভয়া, এই সাপটা থাকে হলো পশ্চিমা বিশ্বের জঙ্গলগুলোতে, আমেরিকা, মেক্সিকো, হ্যাঁ, বলিভিয়া, ওই সমস্ত অঞ্চলে। এই সাপগুলো, কথা বলবেন না, এই সাপগুলো পশ্চিমা বিশ্বের জঙ্গলগুলোতে থাকে। টাইটান ওভয়া নামক সাপটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং শক্তিশালী সাপ। পশ্চিমা বিশ্বের জঙ্গলগুলোতে এই সাপের বসবাস। 43 ফুট লম্বা হয় এই সাপটা কমপক্ষে, এবং এই সাপটা একসাথে 1135 কেজি পর্যন্ত একসাথে সে খাবার ভক্ষণ করে। এমন শক্তিশালী সাপ পৃথিবীতে রয়েছে। মজার ব্যাপার হলো, এই সাপ এখনো পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে কামড় দেয়নি, দংশন করেনি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর, এই কথা বলবেন না, পৃথিবীর দ্বিতীয় শক্তিধর সাপটা হলো অ্যামাজন জঙ্গলে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা সহ 12টি বড় বড় রাষ্ট্র নিয়ে একটা জঙ্গল, সেই জঙ্গলের নাম হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে একটা সাপ রয়েছে, যে সাপটার নাম হলো অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা সাপ একবার যদি ফুস করে ছোবল দেওয়ার জন্য, তার বিষ এত বেশি পরিমাণে বের হয়, যেই বিষগুলো বের হবে এখান থেকে বিজ্ঞানীরা বলেছেন যদি 20 মিলি কত এবার আপনি জানেন, অত্যন্ত সামান্য 20 মিলি বিষ যদি ছড়িয়ে যায় 100 মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, মারার জন্য ওই সাপের 20 মিলি বিষই যথেষ্ট। আল্লাহু আকবার। এত বিষাক্ত সাপ অ্যামাজন জঙ্গলে রয়েছে, নাম হলো অ্যানাকোন্ডা। মজার ব্যাপার হলো, এই সাপ এখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন মানুষের নিদর্শনের জন্য। এই দেখ মানুষ, জাহান্নামের সাপ কেমন হতে পারে। তৃতীয় যেই সাপটা বিষাক্ত সাপ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এই সাপটার নাম হলো ক্রেট সাপ। ক্রেট, এই সাপটা যদি একবার কোনো মানুষকে ধ্বংসন করে, তাহলে এই মানুষটার গোস্তগুলো খসে 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 নিচের দিকে পড়ে যাবে। চতুর্থ যেই সাপটা রয়েছে, এই সাপটার নাম হলো হাইড্রোফেলিস বেলচেরি। হাইড্রোফেলিস বেলচেরি একটা শক্তিশালী সাপ। বিজ্ঞানীরা বলেছেন, একবার যদি এই সাপ একবার যদি নিঃশ্বাস নেয়, পানির নিচে কমপক্ষে 8 ঘন্টা পর্যন্ত এই সাপ জীবিকা নির্বাহ করতে পারে। একবার মাত্র নিঃশ্বাস নিয়ে। 5ম নম্বর সাপটার নাম হলো রাসেল ভাইপার। এটা আমাদের ইন্ডিয়া অঞ্চলে পাওয়া যায়, জঙ্গলগুলোতে। পৃথিবীর সবচেয়ে ক্ষিপ্র গতির সাপ, দ্রুত আক্রমণ করে এই সাপ।
এত বড় বড় সাপ, বিষাক্ত 5টা সাপের নাম বললাম, এই সাপগুলো মানুষকে আক্রমণ করে না। এটা কার রহমত জোরে বলেন? আল্লাহর রহমত। আল্লাহ সৃষ্টি করেছেন সত্য, হুকুম দিয়ে দিয়েছেন খবরদার আমার সাপ আমার কোন বান্দাকে তোরা আক্রমণ করবি না। বিশ্বনবী বলেছেন এই মানুষ খবরদার, জাহান্নামের কোন সাপ যদি দুনিয়ার জমিনে একবার ফোঁস করত, নিঃশ্বাস ছাড়ত, পৃথিবীর সবগুলো তরুলতা গাছপালা মানুষ মাতলুক সব মরে ছাই ছাই হয়ে যেত। এত বিষাক্ত জাহান্নামের সাপ। জাহান্নামের আগুনগুলো এত বিষাক্ত আগুন, এত শক্তিশালী আগুন। বিশ্বনবী বলেছেন দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি শক্তিশালী হলো জাহান্নামের আগুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাহান্নামের 7টা দুর্গ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম, সাকার, সাইর, লাযা, জাহিম, উতামা এবং হাবিয়া নামক জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন। রব্বুল আলামিন আমাদেরকে সগলখুরি থেকে মুক্তি দিন, মানুষকে অপমান করার গুনাহ থেকে মুক্তি দিন, এবং আমাদেরকে সম্পদ জমাইয়া রাখার, ওই আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়ার অপরাধ থেকে, না নেয়ার অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কামিয়াবি নসিব করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যারা দান করেছেন, মাহফিলকে যারা সাফল্য মণ্ডিত করবার জন্য চেষ্টা করেছেন, সকলকে আল্লাহ কামিয়াব। হ্যাঁ, তারপরে আরেকজন সাহাবী হলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জন সাহাবী, এগুলোর নাম আপনারা মুখস্থ রাখাবেন, ছেলেদেরকে সন্তানদেরকে শিখাবেন। এগুলো দরকার আছে। সাহাবায়ে কেরামের অনুসরণ যেই ব্যক্তি করবে, মনে করবেন এটাতে কোনো ঝামেলা নাই। তা আল্লাহ